নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি হালকা ফুলকা খিদের জন্য দুটো কাঁচা আলু একটা ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো। তো রেসিপিটা বাচ্চাদের তো খুবই পছন্দ হবে, তাছাড়া বাড়ির বড়রা খুবই পছন্দ করবে, আর বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে, আর বন্ধুরা খেতে দারুণ লাগে। তো রেসিপিটা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে একটা গামলা নিয়েছি, এই গামলায় পরিমাণ মতো আটা নিয়ে নেব। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। দেবো স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, 1 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমরা যেরকম নর্মাল রুটি পরোটার জন্য ময়দা মাখি সেইভাবে মেখে নিতে হবে। ঠিক এইভাবে মেখে নিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এখানে দুটো মাঝারি সাইজে আলু নিয়েছি, আর আলু দুটো আগে থাকতে ছাড়িয়ে নিয়েছি। একটা গ্রেটার নিয়েছি, বা গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে, এবার জলে থেকে চিপে চিপে তুলে নেব। আর 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুটা এইভাবে ছাড়িয়ে নেব। এবার আলুতে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, ভাজা মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, এবার দেবো স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। এই যে মাখছি, যা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর চাট মশলা দেওয়া আছে, মনে হচ্ছে জিভে জল চলে এসছে। মেশানো হয়ে গেছে। চাপাটা খুলে আটাটা একটু মেখে নেব। দুটো ভাগে ভাগ করে নেব। শুকনো আটা ছিটিয়ে বেলে নেব। এইভাবে একটু বড় করে মোটা করে বেলে নেব। ঠিক এইভাবে বেলে নিতে হবে। একই রকমভাবে এটাও বেলে নিয়েছি। এবার আলুতে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবারে রুটির ওপরে সমান করে দিয়ে দেব।
ভালো করে সমান করে নিয়েছি। এবার এই রুটিটা উপর দিয়ে দেবো। এইভাবে টেনে টেনে সমান করে দেব। এইভাবে একটু মুখটা ভালো করে বন্ধ করে দেব। এবার একটা চাকু নিয়েছে, এবার চাকুই করে কেটে নেব। দেখতে বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার ভেজে নেব। এদিকে ভাজার জন্য কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে তেল গরম হোক, এদিকে আমি একটা গোলা রেডি করে নেব। তার জন্য দেবো কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, গোটা জিরে, স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে গুলে নেব। গোলাটা ঠিক এরকম হবে। আর এদিকে তেল গরম হয়ে গেছে, এবার একটা করে নেব আর এই গোলাতে চোবাবো, এবার ভেজে নেব। একটু সময় ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা কাঁচা আলুটা খুব সুন্দর ভাজা হবে। কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। বাটিগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা দেখতে এত সুন্দর লাগছে না, দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। আর এই যে আমার সঙ্গে আছে সঞ্চিতা আর অরিত্র। না 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 সস। তো বন্ধুরা সস ছাড়া এমনিও খেতে কিন্তু দারুণ লাগে। উপরটা একদম মুচমুচে হয়েছে।
আর এই যে ভিতরকার আলুর ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর খেতে বন্ধুরা দারুণ লাগছে। তোমরা এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারো, তাছাড়া সন্ধ্যা চায়ের আড্ডাতে খেতে কিন্তু দারুণ লাগবে। আমার তো সব সময় ভালো লাগছে। সঞ্চিতা কেমন হয়েছে রে? ভালো। ভালো। বাড়িতে যদি এরকম রেসিপি বানানো হয় না, তা অন্য কিছু বানাতে বলবে না, শুধু এটাই বানাতে বলবে, খেতে এতটাই ভালো লাগছে। আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যেই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।